হ্যালো পিপল, বিডি কিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে HTML এবং CSS ভিডিও টিউটোরিয়ালসের 18তম ভিডিওতে আপনাদের সবার ওয়েলকাম জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ। আহ, এতগুলো কথা একসাথে বলতে বলতে গলা শুকায় গেছে অলরেডি। এনিওয়েজ, এইমাত্র ইফতার করে আসলাম এবং ইফতারের মেনু এত বড় ছিল যে সব পুরো মেনু বলতে গেলে আপনাদেরকে একটা আলাদা ভিডিও টিউটোরিয়াল দিতে হবে। সো আমি ইফতার মেনুর উপরে কোনো টিউটোরিয়াল করতে চাইতেছি না, বাট এটা জেনে রাখেন যে ভিডিও টিউটোরিয়াল মাঝখানে যদি বড় সাইজের কোনো একটা ঢেকুর দিয়ে অথবা বার্প করি, আপনারা অবাক হবে না, এটা বুঝে নেবেন যে ইফতারের ফলাফল। এনিওয়েজ, লাস্ট ভিডিও টিউটোরিয়ালে আমরা কথা বলেছিলাম আমাদের কন্টেন্টগুলো নিয়ে, অর্থাৎ কন্টেন্টস, মার্জিন, বর্ডার, প্যাডিং, এগুলো নিয়ে। সো লাস্ট ভিডিও টিউটোরিয়াল অনলি জাস্ট শুধুমাত্র প্যাডিং নিয়ে আমি কভার করতে পেরেছিলাম। সো আজকে ভিডিও টিউটোরিয়াল আশা করি বর্ডার এবং মার্জিন নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সো বর্ডার জিনিসটা বেসিক্যালি আপনাদেরকে আগে এক্সপ্লেন করা হয়েছে যে এই সাদা অংশটা এবং এই কালার অরেঞ্জ কালার বক্সটার মাঝখানে যে ছোট্ট অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা আমি মার্ক করার পরে দেখতে পাচ্ছেন যে একটু ছোট্ট একটা অংশ কমলা রয়ে গেছে অলরেডি সাদা, এবং এই এই মার্কড অর্থাৎ হাইলাইটেড অংশটার মাঝখানে এটা হচ্ছে আমাদের বর্ডার। সো এই জিনিসটাকে আমরা বিভিন্নভাবে স্টাইল করতে পারি সিএসএস এর মাধ্যমে। আমাদেরকে বেসিক্যালি তিনটা প্রপার্টি ইউজ করতে দিচ্ছে সিএসএস। সেগুলো হচ্ছে বর্ডার স্টাইল, বর্ডার সাইজ এবং বর্ডার কালার। আপনি হচ্ছে নাম শুনে বুঝতে পারতেছেন কোনটার কাজ কি। বর্ডার সাইজ হচ্ছে গিয়ে আমরা ডিটারমিন করে দেবে কতটুকু, আমরা কতটুকু উইথের বর্ডার দিতে যাচ্ছি অথবা কতটুকু পুরো বর্ডার দিতে যাচ্ছি। এবং বর্ডার স্টাইলটা বলে দিবে আমরা কি স্টাইলের বর্ডার দিতে যাচ্ছি। সিএসএস এ বিভিন্ন ধরনের বর্ডার স্টাইল আছে, ডসড, ড্যাশ, ডটেড, ড্যাশড, ইনলাইন, আউটলাইন, সলিড, এগুলো। অ্যান্ড একটা হচ্ছে গ্রুভ স্পেশাল। যাই হোক, আপনারা এগুলো ঠিক আপনাদেরকে যেভাবে বলেছি এগুলো আসলে আমি নিজেও মুখস্থ রাখি না, এবং আমি আপনাদেরকে বলতেছিও না যে আপনাদেরকে এগুলো মুখস্থ রাখতে হবে। জাস্ট আপনারা যে কোনো ওয়েবসাইটে গেলে আপনারা রেফারেন্সে দেখতে পারবেন, সিএসএস রেফারেন্সেসে যে বর্ডার কী কী প্রপার্টিজ আমরা ইউজ করতে পারি। সো এইগুলো আমাদের বর্ডার স্টাইল। এবং সবশেষে বর্ডার কালার। আপনারা এসে বুঝতেই পারতেছেন যে আমরা কোন কালারের বর্ডার দিতে চাইতেছি, সেটা আমরা ডিটারমাইন করবো বর্ডার কালার এই প্রপার্টি দ্বারা। সো আমরা শুরু করি বর্ডার আমাদের স্টাইলিং। সো ধরো যাক আমরা বর্ডার দিতে চাচ্ছি একটা 5 পিক্সেলের বর্ডার সাইজ, 5 পিক্সেল। দেন বর্ডার কালার রেড। এগুলো আপনাদেরকে অবশ্যই সিরিয়াল বাই লিখতে হবে না, অর্থাৎ বর্ডার সাইজের পরে বর্ডার কালার লিখতে হবে এমন কোনো কথাই নেই, অথবা বর্ডার সাইজের পরে বর্ডার কালার লিখলে ভুল হবে এরকম কোনো কথা নেই। আপনারা যখন যেটা ইচ্ছা করে লিখতে পারেন, বাট বর্ডার এর সবগুলো প্রায় প্রপার্টি একসাথে থাকলে ব্যাপারটা আপনাদের খুঁজে বের করতে সুবিধা হবে, অথবা আপনাদের ইউজারদেরও বুঝতে সুবিধা হবে যারা আপনাদের, অথবা আপনি যাকে আপনি আপনার প্রোগ্রামটা অন্য কোনো আপনার কো ওয়ার্কার দেখলে সে খুব সহজে খুঁজে বের করতে পারবে অথবা পড়তে তার সুবিধা হবে। দেন আমাদেরকে ইউজ করতে হবে বর্ডার স্টাইল। অ্যাট লাস্ট বর্ডার স্টাইল ড্যাশড ইউজ করে এটা দেখা যাক কীরকম হয় এক্স্যাক্টলি। আমি যদি পেজটা রিলোড করি আপনারা দেখতে পাবেন আমরা আমাদের বর্ডার পেয়ে গেছি রেড কালারের। দেখতে পাচ্ছেন একটা রেড কালারের ড্যাশড বর্ডার, অর্থাৎ ড্যাশ অনেকগুলো ড্যাশ দিয়ে তৈরি, অর্থাৎ হাইফেন দিয়ে তৈরি বর্ডার, যেটা 5 পিক্সেল পুরু এবং রেড কালার এবং ড্যাশড। সো আমরা বিভিন্ন প্রপার্টি চেঞ্জ করে আমরা বর্ডারটাকে চেঞ্জ করতে পারি। লাইক আমরা ডট ইউজ করতে পারি। আপনারা দেখতে পাবেন যে ড্যাশের পরিবর্তে এখানে ডটস চলে আসছে অনেকগুলো। অথবা আমরা ডটেড, অথবা আমরা গ্রিন ইউজ করতে পারি কালারটাকে। সো এইভাবে আমরা বিভিন্ন প্রপার্টি নিয়ে আমরা আপনারা চেক করতে পারেন অথবা এক্সপেরিমেন্ট করতে পারেন কোনটা সুন্দর লাগে আপনাদের সাইটের জন্য, অথবা কোনটাকে দেখতে ভালো লাগে বেশি। অ্যান্ড আপনারা বিভিন্ন প্রপার্টিজ নিয়ে ট্রাই করে দেখতে পারেন, ইনলাইন, আউটলাইন, এগুলো। সো এটা হচ্ছে আমাদের বর্ডার সম্পর্কে জানার দরকার। এছাড়া আরও কিছু এক্সট্রা জিনিস জানতে হবে আমাদেরকে, যেটা বেসিক্যালি বর্ডার আমাদেরকে চারপাশে দিতে হবে এমন কোনো কথা নেই। আমরা অনেক সময় চাইবো যে আমাদের কোনো বক্সের শুধুমাত্র উপরের অংশটুকুতে বর্ডার থাকবে, অথবা আমরা চাইতেছি আন্ডারলাইন করতে, বাট বর্ডার হিসেবে আমরা দেখেছি যে কীভাবে আমরা হরাইজন্টাল রুল ইউজ করে সাইটের পুরো মাঝখানে একটা দাগ তৈরি করতে পারি। বাট আমরা চাইতেছি একটা স্টাইলিশ বর্ডার তৈরি করতে। আমাদের এই লেখাটার পর অর্থাৎ একটা প্যারাগ্রাফ থাকলো, দেন প্যারাগ্রাফের পরে আমরা একটা স্টাইলিশ বর্ডার তৈরি করে দেন নিচে আর একটা প্যারাগ্রাফ শুরু করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে সেটা সিএসএস এর মাধ্যমে আমরা দেখতে পারি। সো এখানে আমরা 4 ধরনের প্রপার্টি ইউজ করতে পারি: টপ, বটম, লেফট, রাইট। সো আমরা যদি জাস্ট বেসিক্যালি নর্মালি আমরা দেখতে পারি যে টপ ইউজ করলে কী হয়। border top size or border top color, border top style। দেন আমি পেজটা লোড করে দেখবেন আমাদের শুধুমাত্র টপের এই জায়গাটাতে আমরা শুধুমাত্র পাবো আমাদের বর্ডারটা। পাইনি। এনিওয়েজ, border top size, border top color,
বর্ডার টপ স্টাইল, সরি দুটো দিয়ে ফেলেছি, আশা করি এখন কাজ করবে। সো আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমরা সুন্দর একটা, শুধুমাত্র উপরের অংশটুকুতে সুন্দর একটা ডটেড গ্রিন কালারের বর্ডার পেয়ে গেছি। তো এভাবে আপনারা উপরে নিচে যে কোনো জায়গায় দিতে পারেন, লাইক আবার আপনারা ইচ্ছে করলে চেঞ্জও করতে পারেন স্টাইল। যেমন ধরেন আমরা চাইতেছি উপরে থাকবে শুধুমাত্র ডটেড এবং নিচে থাকবে শুধুমাত্র, অর্থাৎ বটম নিচে থাকবে শুধুমাত্র বটম, এবং আমরা কালারটা চেঞ্জ করে দিতে চাইতেছি। ধরা যাক আমরা রেড টাইপের একটা, রেড কালারের একটা ড্যাশ বর্ডার চাইতেছি নিচে, বাট উপরে চাইতেছি আমরা ডটেড একটা গ্রিন কালারের বর্ডার। সো এটা আমরা করতে পারি সিএসএস দ্বারা। দেখতে পাচ্ছেন নিচে একটা আমরা রেড কালার পেয়ে গেছি বর্ডার, এটা কি রেড কালার হয়েছে বোঝা যাচ্ছে না, এনিওয়েজ। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি বর্ডার। দেন আমরা কথা বলতে চাচ্ছি মার্জিন নিয়ে। ধরা যাক আমাদের দুটো প্যারাগ্রাফ আছে, সো দেন আরেকটা প্যারাগ্রাফ, BD Geeks is the most awesome website ever. সো দুটো প্যারাগ্রাফ আছে আমাদের আলাদা আলাদা। দেন মার্জিন ব্যাপারটা আপনাদেরকে আগে এক্সপ্লেন করা হয়েছিল, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা এখানে এই টেক্সটটা, অর্থাৎ আমরা দুটো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি আগে, অবশ্যই আমরা সিএসএস স্টাইলিং অ্যাপ্লাই করবো এখানে। ব্যাকগ্রাউন্ড কালার, সরি হাইফেন দিতে বলে গেছি, কালার অরেঞ্জ অ্যাজ ইউজুয়াল, ঠিক আগেরটার মতো। সো কাজ করেনি, ব্যাকগ্রাউন্ড বানানো ভুল করেছি। এত টাইপিং মিস্টেক করতে করতে আপনার নিশ্চয়ই মাথা গরম হয়ে যেতেছে যে কী করতেছে না করতেছে। এনিওয়েজ, তো আমরা আগে এক্সপ্লেন করেছি যে বর্ডার এবং প্যাডিংয়ের বাইরের অংশটুকুতে যে স্পেসটুকু থাকে সেটা হচ্ছে গিয়ে মার্জিন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন দুটো অরেঞ্জ কালারের বক্সের বাইরে দুটো মাঝখানে যেই স্পেসটুকু আছে সেটা হচ্ছে আমাদের মার্জিন। সো মার্জিনের ক্ষেত্রে আপনারা বেসিক্যালি প্যাডিংয়ের মতো করে আপনারা স্টাইলিং করতে পারেন। অর্থাৎ আমরা টপে কতটুকু প্যাডিং চাচ্ছি, রাইটে কতটুকু প্যাডিং চাচ্ছি, লেফটে কতটুকু প্যাডিং চাচ্ছি, এটা হচ্ছে আমাদের মার্জিনের ক্ষেত্রে আমরা এইভাবে ভ্যালুগুলো অ্যাসাইন করবো। অথবা আমরা ওভারঅল একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি, যেটা আমরা আগে দেখেছিলাম প্যাডিংয়ের ক্ষেত্রে আমরা কীভাবে ওভারঅল অ্যাসাইন করলে আমরা লেফট রাইট টপ বটম সব ক্ষেত্রে আমরা একটা ভ্যালু পরিমাণ প্যাডিং পেয়ে যাই, প্যাড পেয়ে যাই, অর্থাৎ ফ্রি স্পেস পেয়ে যাই। সো বেসিক্যালি মার্জিনটা একই জিনিস, অর্থাৎ সেম প্যাডিংয়ের মতো একটা জিনিস, বাট প্যাডিংটা হচ্ছে কি শুধুমাত্র বক্সের ভিতরে, অর্থাৎ ইনসাইড দ্য বর্ডারের ভিতরে, আর আমাদের মার্জিন হচ্ছে শুধুমাত্র বক্সের বাইরে, অর্থাৎ বর্ডারের বাইরের অংশটুকুতে। সো আপনাদেরকে দেখানো যাক কীভাবে আমরা মার্জিন ইউজ করে আমরা স্পেসগুলো তৈরি করতে পারি অথবা গ্যাপ নিতে পারি। মার্জিন, সো প্রথমে আমরা দেখি কীভাবে ওভারঅল একটা স্পেস নিতে পারি। ধরা যাক 50 পিক্সেল একটা মার্জিন তৈরি করি আমরা। তো এখন আপনারা দেখতে পাবেন পেজটা রিফ্রেশ করা মাত্রই আমরা সব দিকে 50 পিক্সেল পরিমাণ মার্জিন পেয়ে গেছি। এদিকে 50 পিক্সেল, এদিকে 50 পিক্সেল, এদিকে 50, মাঝখানে 50 পিক্সেল এবং নিচে 50 পিক্সেল। যেহেতু নিচে পুরোটুকুই আমাদের ওয়েবসাইটে বাকি আছে, এই জন্য আমরা নিচে আলাদাভাবে 50 পিক্সেল দেখতে পাচ্ছি না, বাট আসলে 50 পিক্সেল পরিমাণ মার্জিন তৈরি করা হয়েছে এখানে। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি মার্জিন, বাট আপনারা ইচ্ছে করলে ঠিক প্যাডিংয়ের মতো করে আলাদাভাবে মার্জিনের ভ্যালু সিলেক্ট করে দিতে পারেন। অর্থাৎ টপ থেকে আমরা শুধুমাত্র 50 পিক্সেল চাচ্ছি। সো দেখা যাক কী হয়। আপনারা দেখতে পাচ্ছেন টপ থেকে আমরা 50 পিক্সেল পেয়েছি এবং এটার থেকে এটার মধ্যে 50 পিক্সেল পরিমাণ পেয়েছি। এবং আপনারা লেফট থেকেও সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ যদি আমরা শুধুমাত্র লেফট থেকে দেখেন সেক্ষেত্রে কী হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র লেফট সাইড থেকে আমরা 50 পিক্সেল পরিমাণ প্যাডিং পেয়েছি। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি মার্জিন প্রপার্টি আমাদের সিএসএস এর ক্ষেত্রে। সাইটটাকে সুন্দর করার জন্য, অর্থাৎ দেখতে একটু ভালো করার জন্য আমরা আরও টপের থেকে আমরা 50 পিক্সেল পরিমাণ, সরি এনিওয়েজ, সো আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে আমরা এবং মাঝখানে এবং লেফটে আমরা 50 পিক্সেল পরিমাণ মার্জিন পেয়ে গেছি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন প্যাডিং জিনিসটা হচ্ছে বেসিক্যালি এখানে আমরা প্যাডিং করবো, অ্যান্ড মার্জিন হচ্ছে আমরা বাইরের অংশটুকুতে ব্রাউজারের ক্ষেত্রে আমরা প্যাডিং করবো। আই মিন মার্জিন প্যাডিং দুটো একই জিনিস, একটা হচ্ছে বক্সের ভিতরে, একটা হচ্ছে বক্সের বাইরে। আই মিন আপনারা বুঝতে পারতেছেন বেসিক সিনটা কি, তবু শুধু শুধু আমি বকবক করে যাচ্ছি। এনিওয়েজ, সো আমাদের বক্স স্টাইলিংয়ের ক্ষেত্রে এই কয়েকটা জিনিস জানার প্রয়োজন পড়বে আপাতত, এবং নেক্সট টিউটোরিয়ালগুলোতে আরও কুল এবং চরম সব জিনিস নিয়ে আপনাদের সামনে আসার ইচ্ছা রাখতেছি। আমি আপাতত সাইন করতেছি বিডি গিক্স ফ্রম ফয়সাল আহমেদ। আপনার কেউ খেয়াল করছেন কিনা জানি না, আমি বলছি বিডি গিক্স ফ্রম ফয়সাল আহমেদ, অ্যাকচুয়ালি ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিক্স। এনিওয়েজ,
বাই।